আর গতকাল ৮টার পর যখন এই ঘটনা ঘটেছিল তখন পিস্তলের সামনেও দেখা গিয়েছিল ভয়হীন কাউন্সিলর। মৃত্যুমুখে মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ। পিস্তলের সামনে ওই ঠিক এই সময় যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, একেবারে যেন তার খুব সামনে দিয়ে তাক করা হয়েছিল আগ্নেয়াস্ত্র। আর সেই সময় দেখা গিয়েছিল পিস্তলের সামনেও ভয়হীন কাউন্সিলর। মৃত্যুমুখে মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ তার। ভয় পাইনি, ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না। আমি ওখানে বসে রেখেছিলাম, যখন আমার গুলি করছিল তখন আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে একে কাউন্টার করা দরকার, এবং আমি তখন লাথিটা মারাতেই কিন্তু সে ব্যাক করলো, এবং আমার পাশে আরেকজন ছিল, সেও আমার সঙ্গে মুভ করলো। দুজনে একসঙ্গে মুভ করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন মেশিনটা ফেলে পালানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়েছে, তাকে ধরে নেয়। স্থানীয় রাজনীতিতে দুষ্কৃতী দৌরাত্মে হামলা, রাজনীতি ছাড়ার কথাও ভাবেন সুশান্ত ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেই রাজনীতিতে থেকে যাওয়ার দাবি। অকুতভয় কাউন্সিলরের মুখে ২১শে জুলাইয়ের কাহিনী। তাহলে রাজনীতি ছাড়ার চিন্তা কোথায় এলো? কালকে সাময়িকভাবে এসেছিল, বাড়ির লোকের প্রেশার, মেয়ের দিল্লি থেকে ফোন আসলো, সঙ্গে ১৫ মিনিটের মধ্যে কোত্থেকে জানতে পেরেছে আমি জানি না। ও ফোন করে বললো, বাবা অনেক হয়েছে, এবার ছাড়ো। সামগ্রিকভাবে মিলেমিশে এটা ঠিক করেছিলাম যে না, রাজনীতি আর নয়। কিন্তু কাল রাত্রে আবার পরিবারের সঙ্গে কথা হয়েছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে, যে রাজনীতি ছাড়বো না, রাজনীতিতে থাকবো, থেকেই এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই ঘটনা যদি আমরা পিছিয়ে যাই, তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোকরা রাজনীতিতে থাক। রাজনীতিতে থাকবো, তৃণমূল কংগ্রেসে থাকবো, থেকে এর বিরুদ্ধে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন, দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন, এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ওরিড। আমরা সিপিএম এর সময় থেকে রাজনীতি করে এসেছি, তখন তো একাই চলতাম, এখনো একা চলতে স্বচ্ছন্দ বোধ করি। এই সমস্ত দুষ্কৃতীদের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মোকাবিলা করতে হবে। পরে অবশ্য ঘটনার সঙ্গে রাজনীতির যোগ খারিজ সুশান্ত। আরো আন্দোলন করা ছেলে ২১শে জুলাই গুলি খেয়েছিল নিজে, সুতরাং ওকে চমকে ধমকে থামানো যাবে না, সেটা সব বলে দিই। দেখুন, আপনাকে আবার সেই তখন বলেছি, আজও বলছি, আমাকে একটু টাইম দিন। আমি ইন্টেলিজেন্সিটা শিখে আসি, ওই ইন্টেলিজেন্স রিপোর্ট এইসব যা হয় স্পেশাল, ওগুলো আমি ট্রেনিং নিয়ে নিত। আমি কি করে বলবো ওই কি আছে না। আবার এটা নিয়ে আমি বলেছি, যারা বলে তারা কাপুরুষ, যারা বলে তারা কাপুরুষ। বিজেপি মারা গেলে তখন তৃণমূল, যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে, আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। বাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, বাইরের ফোর্স আমাদের শেষ করার চেষ্টা করে, পারবে না। সাহসী ছেলে সুশান্ত লড়াই করে বেঁচে আছে, এবং লড়াই করে বেঁচে থাকবে। কিচ্ছু না, সব রাজনীতিতে থাকবে। আর পরিবারের সাথে আমার কথা হলো, সব ঠিক আছে, আমরা একসাথে আছি। বারবার ভিন রাজ্যের দুষ্কৃতীদের দাপাদাপি, কোথা থেকে আসছে এত অস্ত্র? পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন মেয়র ফেরহাদ হাকিম, এবং এই মুহূর্তে তিনি যা বলছিলেন সেটাও শোনালাম।